মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মসূচি দিয়েছি, সারা বাংলা জুড়ে আজকে মেয়েরা করছে জেলায় জেলায়, এবং সেখানে যে ক্যাপশন আমরা দিয়েছি, বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে। গণতন্ত্রে এক দল কেন্দ্রে থাকতে পারে, আর এক দল প্রদেশে থাকতে পারে, কিন্তু তার জন্য রাজনৈতিক সৌজন্য নষ্ট হয় না। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। অকারণ শুধুমাত্র এই দোলের দিনটাতেও রাজনৈতিক প্রচার মেশাবার জন্য তারা এই ধরনের সস্তা নাটুকে কাজকর্ম করেন। দোলের দিন মানে কি? একটা রঙের উৎসব, পল্লীবাসীদের সঙ্গে থাকা। আমাদের ক্ষেত্রে আমাদের একজন সিনিয়র পল্লীবাসী মারা গেছেন বলে আমরা শোভাযাত্রা যেগুলো করি সেগুলো করিনি। পাড়ায় ছেলেরা একটু ক্রিকেট খেলি প্রত্যেক বছর রাস্তায়। তো সেই এখন যদি কেউ দেখা যায় নিজের পাড়া ছেড়ে দিয়ে বেপাড়ায় ঘোরাঘুরি করছেন, তাহলে বুঝে নিন নিজের পাড়াতেও তাদের কোনো আশা দেখতে পাচ্ছে না, আর বেপাড়া থাকে তো বিতাড়িত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো পুরো দল এই মুহূর্তে ভয়ে সিটিয়ে গেছে। সেই জন্য এখন ধর্না থেকে শুরু করে অনেক কিছুই চলবে। আপনারা অপেক্ষা করুন, আগে আগে হতা হ্যায় ক্যা। দেখুন সবাই, এখন অনেক গল্প বাকি। আট দশটা রং যদি না থাকে, সবই যদি লাল থাকে, তখন আর লাল আলাদা করে চিহ্নিত হয় না। সব রকমের রং, তার মাঝখানে লাল, লালটা ক্রমশ ক্রমশ স্পষ্ট হবে। এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, এবং সেটাই তো বাস্তবে মানুষের জীবনে হবার কথা। রাঙিয়ে দেবে, লালে রাঙিয়ে দেবে। মানুষের জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য যদি চলতে হয়, লালের কোনো বিকল্প যে নেই, এটা যত দিন যাচ্ছে দেশ দুনিয়াতে আরো স্পষ্ট হচ্ছে। আমার কাছে কিছু আলাদা না, কারণ 365 দিন আমি মানুষের সাথে আছি, সমস্ত ফেস্টিভ্যালে সমস্ত উৎসবে থাকি।
দোলও আছি, হোলিতেও আছি। কালকেও বসন্ত উৎসব এই মাঠে হয়েছে, প্রায় 2000-এর মতো মানুষ এখানে ছিল, আর প্রায় পার্টিসিপেন্ট 300-350। তা মানুষের সাথে সারা বছর আছি। আর ইলেকশন আর দোল আমি মনে করি কিছু আলাদা না। ইলেকশনের মতো হবে, দিদি আবার আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সময়ের অপেক্ষা শুধু বলতে পারি। আজকে দোল পূর্ণিমার দিনে বাংলার মানুষকে এই বার্তাই দিতে চাই যে শান্তি ফিরে আসুক এই বাংলায়। ইন্ডাস্ট্রি হবে, চাকরি হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে, সবই হবে, কিন্তু শান্তি না থাকলে কিচ্ছু হবে না। শান্তির পরিবেশটা আগে ফিরিয়ে আনা দরকার। সৌজন্যবোধ, সেগুলো সব হারিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদের কথা শোনে না, এক দলের লোক অন্য দলের লোককে সহ্য করতে পারে না, মহিলাদের কোনো সম্মান নেই। আমরা সেই আগের বাংলাকে ফিরিয়ে আনতে চাই, যে বাংলা সোনার বাংলা হবে, শান্তি থাকবে, সবাই সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। কোনো কিছুই করার নেই ওদের, সব কিছু করছে কোর্ট, সুপ্রিম কোর্ট যে কথা বলে দিয়েছে সেই মতো ভোটার লিস্টের নাম তৈরি হবে। এরপর কবে সিএ হবে, হবে তা হবে, আমি জানি না নির্বাচনের আগে আর হবে কিনা, হলে নির্বাচনের পরে হবে। এগুলো মতুয়াদের মন জয় করার জন্য বলছে। মতুয়াদের ভোট এবারে বিজেপি একটাও পাবে না। জয় শ্রীকৃষ্ণ থেকে জয় মা কালী বলতে হচ্ছে। বাংলার মানুষের জয় এইখানেই যে তারা যে দেবতার পুজো করে, কালী, দুর্গা ইত্যাদি ইত্যাদি। রামের পুজো করেন এমন কথা বলছি না, কিন্তু আজকে বিজেপিদের বলতে বাধ্য করেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করতে পেরেছেন যে রামকে ছেড়ে, শ্রীকৃষ্ণকে ছেড়ে জয় মা কালী বলতে। ওইখানে আমাদের জয় শুরু হয়ে গেছে, বাকিটা রেজাল্টে দেখা যাবে। শিলিগুড়িতে রাজনীতি করেছেন, তারা এই ভাবনায় বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী, আমি আশা রাখি মেয়র সাহেবও বিশ্বাসী, এবং ভবিষ্যতের যারা ছাত্র যুব রাজনীতি করছেন তারাও একই ভাবনায় বিশ্বাসী হোক। আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু মনের মধ্যে এমন যেন তীব্র বিভেদ তৈরি না হয় যেটা সমাজে ছাপ ফেলে। আর রঙের উৎসবের একটা অপূর্ব জিনিস হচ্ছে বিভিন্ন রং একত্রে সমাহার হয়ে যায়। রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন মত পথের, সেটাও কিন্তু একত্রিত হয়ে যায় এইভাবে রঙের উৎসব। শহর আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি টোটাল যে একটা বড় বৃত্ত, সেটা সংস্কৃতি মনস্ক, সেটা প্রকৃতির সাথে সম্পৃক্ত, মানবিক, গতিশীল এবং খুব একটা প্রাণবন্ত শহর হয়ে উঠুক, সবাই থাকুক, একটা মিলনের মহান যজ্ঞে আমরা থাকি। কোনো বিভেদ নয়, কোনো বিযোজন নয়, আমরা একটা সংযুক্তির শিলিগুড়ি চাই এবং সেই কাজটাই আজীবন করেছি এবং আমৃত্যু করব।
দোল মানুষের মনের পবিত্রতার রং লাগাক, এই আশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়েই আমরা রাস্তায় নেমেছি। যারা 365 দিন থাকেন না, নির্বাচনে আসেন, তাদের জনসংযোগের দরকার হয়। আমি মনে করি আমি অন্তত বছরে প্রতিদিন জনসংযোগের মধ্যেই থাকি, তাই আমাকে নতুন করে দোলের মাধ্যমে জনসংযোগ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দোলের মধ্যে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে, আমার মনে হয় দোল উৎসবটাকে অপমান করা হচ্ছে। আজকে কোনো রাজনীতি নেই, আজকে সব রং মিলেমিশে একাকার। আজকে কোনো রাজনীতির রং খুঁজবেন না। আজকে দেখুন, রাজনীতি অল্প কিছু দিনের, এরা বেশিরভাগই আমার এলাকার মানুষ। এই সম্পর্ক তো শাশ্বত, চিরকালীন, ভাই বোনের সম্পর্ক একদম। ভীষণ ভালো লাগছে। সব সময় তো কাজ করি, একটু নিজের মতো করেও বাঁচতে দেওয়ার সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আমরা যারা শিল্পীরা, তারা প্রত্যেকে নিজের জায়গায় আমরা কাজ করতে পারি। সেই নাচের মাধ্যমে আজকে যে এই বসন্ত উৎসব, শান্তিনিকেতনের সেই মহল, সবাই তো যেতে পারে না, শুধু শুনেছে, টিভিতে দেখেছে, কিন্তু আজকে তারা এর মধ্যে দেখতে পাচ্ছে। আমাদের শারদোৎসব 2026 সালের খুঁটি পুজো আমরা করলাম এই দোলের উৎসবের দিন, মানুষকে সঙ্গে নিয়ে। গত বছরও আমরা সরস্বতী পুজোর দিন করেছিলাম, কিন্তু এবছর আমাদের একটু পিছিয়ে গেল, সময়টা পাইনি। তাই দোল উৎসবের পূর্ণ দিনে আমরা আমাদের দুর্গাপুজোর শুভ সূচনা করলাম। ঢাকও বাজালেন দেখলাম আপনি। না, এটা তো আছে, উৎসবের সঙ্গে ঢাক তো পারস্পরিক একটা যোগ আছে এবং ওটা আমাদের ট্র্যাডিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।